হ্যালো এভরিওয়ান, বিমলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো সাবুর পকোড়া। ফার্স্টে আমি আগের দিন রাতেবেলা 1 কাপ সাবু আর 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন জলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাবুগুলো নরম হয়ে গেছে। এরকম আপনারা আগের দিন রাতে সাবুগুলো ভিজিয়ে নেবেন, না হলে শক্ত হয়ে থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি, তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ মতো ময়দা। দেখতেই পাচ্ছেন আমি 1.5 কাপ মতো এখানে ময়দা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পর দিয়ে দেবো রসুন বাটা। তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি কারণ চিনিতে ভালো টেস্ট হয়। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এরপরে ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করার পর দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটা বেশি দিলে হবে না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে, তাই আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা ইউজ করবেন। জল দিয়ে ভালো করে আমরা মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা পারলে সর্ষের তেলও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি এখানে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে পুরোটা দিয়ে দেওয়ার পর হালকা আঁচে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিচ্ছি। আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে বলে আমি এখানে এবার পকোড়াগুলো তুলে নেব। আমি এখানে পকোড়াগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে লাল লাল হয়েছে। দ্বিতীয়বার আবার ওই তেলের মধ্যে একে একে ওই সাবুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি আবার পকোড়াগুলো তুলে নিলাম। তাহলে এখানেই আমাদের রেডি এই সাবুর পকোড়া। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এইভাবে সবকটা ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন ক্রিস্পি হয়েছে। দেখুন আমি এখানে ভেঙে দেখাচ্ছি, একদম ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজাও হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখুন। তাহলে এই সন্ধেবেলা আপনারা স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারেন। গরম গরম চায়ের সাথে এই সাবুর পকোড়া খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা
ক্লিক করতে ভুলবেন না কিন্তু, আর অল অপশানটা ক্লিক করে দেবেন যাতে আরও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তাহলে আজকের মতো টাটা।